তবে এরা যেহেতু অবৈধ, এরা এক্সিকিউটিভ অর্ডারে এদের বন্ধ করতে পারে না, কিন্তু কার্যকলাপ বন্ধ করছে, অ্যাক্টিভিটিস বন্ধ করে রাখছে। তারপরে আরো কিছু টেকনিক্যালি কিছু কাজ করছে, যে কাজগুলো তাদের আওতার ভিতরে পড়ে না, কিন্তু তারা করে ফেলছে। এখন তারা তো অবৈধ, তাদের আওতায় কোনো কিছুই করে না। করিডোর দেওয়া তাদের আওতার ভিতরে নাই, তাদের ম্যান্ডেট নাই, কিছুই নেই। তাদের ম্যান্ডেট আছে শুধু একটা ইলেকশন কন্ডাক্ট করা। তো সেটা বাদ দিয়ে তারা অন্য কিছু নিয়ে এজেন্ডা নিয়ে কাজ করছে। এই বিদেশি এজেন্ডা চরিতার্থ করার জন্য তারা সদা ব্যাপৃত। এই জন্য সাধারণ মানুষ কিন্তু একদম বুঝে ফেলছে। আবার তাদের এতে হয় কি, যে একটা নিউজ এটা সাধারণ মানুষের কাছে কিন্তু আরো ব্যাপক আকারে যায়, যার জন্য এখন শেখ হাসিনার প্রতি মানুষের যে বিশ্বাস, যে আস্থা অনেক বেড়ে গেছে, অনেক অনেক গুণ বেড়ে গেছে। আর বিএনপি তার লোকজন প্রথম দিনে 6 তারিখ থেকে যেভাবে দেশব্যাপী আপনার অত্যাচার, অনাচার, আওয়ামী লীগের লোকজনকে মারধর করা, বাড়ি এবং দোকানপাট দখল করা, তার করে তারপরে কেস দেওয়া, মানে একেবারে বেসলেস কেস, হত্যা মামলা দিচ্ছে। ধরুন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দিচ্ছে 100টা। শেখ হাসিনা কোথায়, কখন, কিভাবে, কয়জনকে মারলো? 100 জনকে। যাও, যে বেসলেস, যে এরা 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 প্রত্যেকটা জিনিস হচ্ছে বেসলেস। এখন এরা যেখানে আছে, আজকে যে ইলেকশনের ঘোষণা, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, আমি শুনছি 12 তারিখে হতে পারে, তারা ডেটটা দিতে পারে। আমার কাছে একটা খবর আছে, তিনটে ডেট বলা হচ্ছে, 5, 7 বা 12 এর মধ্যে করার কথা বলা হচ্ছে। তবে 12 তারিখে হলো 5, 7 এর ভিতরে যদিও এরা তো অনেক ঘটনা ঘটাইতে পারে, যেমন প্লেন ক্র্যাশ করাই দিল। এটা তো মানুষ সন্দেহ করতেছে যে তারা নিজেরা ওখানে একটা ষড়যন্ত্র করে এই করানো হয়েছে। তো মানুষ এখন সবকিছুতে এখন ইয়াতে, মানে অন্ধকার ঘরে যদি সাপ থাকে, তাহলে মানুষ মনে করে যে টোটাল ঘরের ভিতরে সাপ ভরে আছে, সব জায়গায় সাপ। এই জন্য ওরা এই বিষয়টাকে এমন ভাবে নিয়ে গেছে যে মানুষ ওদের আর বিশ্বাস করে না। একেবারে এখানে আপনাকে একটু সঙ্গে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক বাংলাদেশের কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু বাংলাদেশের মানুষও বুঝতে পারছেন। এই যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এত মিথ্যাচার করছে, মানুষ কিন্তু সেগুলো সব বুঝতে পারছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একটা হিন্দু শূন্য বাংলাদেশ তৈরি করার টার্গেট মোহাম্মদ ইউনূস নিয়ে নিয়েছেন, সংবিধান বদল থেকে শুরু করে সবকিছুর একটা চেষ্টা তিনি করছেন, তাতে করে কোথাও গিয়ে আখিরের সুবিধা হাসিনার হচ্ছে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনূস প্রচন্ডভাবে চাইছেন যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাক। তিনি এই বাংলাদেশকে একটা ইসলামিক স্টেটে পরিণত করতে চাইছেন। আচ্ছা, কোথাও গিয়ে এটা ব্যাকফায়ার করে হাসিনাকে সুবিধা পাইয়ে দিচ্ছে না তো? একদম একদম আপনি যেটা বলছেন এটাই। যেমন আওয়ামী লীগের কোন লোক অ্যাক্টিভ কোন লোক বাংলাদেশে নেই, যারা তাদের নাম আছে বিভিন্ন স্তরের সংগঠনে, তারা কেউ কিন্তু বাংলাদেশে নেই। আর যদিও 2-1 জন থাকে, তারা হাইড আউটে আছে। তো যারা আছে সাধারণ মানুষ, একদম যারা রাজনীতি বোঝে না, শুধু বোঝে বাংলাদেশ, শুধু বোঝে আওয়ামী লীগ, শুধু বোঝে যে আমরা বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করছে, এরকম আর কি। তো সেই ইনোসেন্ট লোকগুলো ছাড়া আর সব কিন্তু অ্যাক্টিভিস্ট বলতে সব বাইরে বা পালিয়ে আছে। তো সেখানে মানুষের কাছে যাওয়া, রিঅর্গানাইজ করা, এগুলো কিন্তু কিছুই এ পর্যন্ত আওয়ামী লীগ শুরু করেনি। কিন্তু টোটাল পরিবেশ পরিস্থিতিটা ঘুরে শেখ হাসিনার পক্ষে চলে গেছে। এখন 100+% চলে গেছে শেখ হাসিনা, যে তাকে সকলেই সমর্থন করছে, যার ভয়ে ইনুস কিন্তু এই ভয়ে বিএনপির সাথে অ্যালায়েন্স করে বসছে। এবং আর তারকে যারা বসিয়েছে, তার যে অ্যাসাইনমেন্ট দিছে, তারাও কিন্তু চাচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসলে তো তারা আর তাদের কোনো পাত্তাই থাকবে না। যার জন্য তারা চাচ্ছে যে আর একটা মেটিকুলাস ওয়েতে একটা ফার্সিক্যাল ইলেকশন, যেমন খালেদা জিয়া 1996 সালে 15 ফেব্রুয়ারি একটা ইলেকশন করছিল, সেটা একেবারে ফার্সিক্যাল ইলেকশন, কেউ যায় নাই। যার জন্য 15 দিন গভর্নমেন্ট ফর্ম করে 15 দিনও থাকতে পারেনি, তাকে আবার সেই পদত্যাগ করতে হয়েছে। নিজের পার্লামেন্ট ডেকে তাকে কেয়ারটেকার ফর্ম
শিফট করে তারপরে প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন দিয়ে তাকে মানে হিউমিলিয়েটিং একটা রিট্রিট এটা করতে হয়েছে। তো যাই হোক, এইরকম একটা সেই ভার্টিক্যাল ইলেকশন ইউজ করতে যাচ্ছে, মনে করছে যে তার আর্মি আছে বা তার কাছে অ্যাডমিনিস্ট্রেশন আছে, জামাত আছে, বিএনপি তো আছেই। তো এই জামাত বিএনপি কে নিয়ে সে বৈতরণী পার হতে চাইছে। আমার মনে হয় যে এটা সে পারবে না, কারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটা ব্যান করেছে, কিন্তু এটাও তো সম্ভব যে আওয়ামী লীগ অন্য কোনো একটা নাম নিয়ে নির্বাচন লড়ছে, সেক্ষেত্রে তো এই নির্বাচনে লড়া থেকে বাধা দেওয়া সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস কি করবেন? করতে পারবে যে অন্য নামে যদি আসে পার্টি দিল ইয়া দিবে না, কি বলে রেজিস্ট্রেশন দিবে না, ওটা তো তাদের হাতে। কিন্তু যে যে কারণে রেজিস্ট্রেশন দিতে হয় সেই কারণ তো 100+ ফুলফিল করতে পারবে। 30% প্রত্যেকটা ইয়াতে ডিস্ট্রিক্ট অথবা কনস্টিটুয়েন্সিতে 30% ভোটার থাকতে হবে। তো শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য 30% কেন, বহু লোক আছে। তো যাই হোক, এগুলো সবই ফুলফিল করতে পারবে। তবে আমার মনে হয় যে জাতিসংঘ থেকে শুরু করে যে সিভিলাইজড ওয়ার্ল্ড, যে ইউরোপীয় ইউনিয়ন, ইভেন আমেরিকা, তারাও কিন্তু, ইন্ডিয়া তো একেবারে একটা বৃহৎ গণতন্ত্রের দেশ, সে তো গণতন্ত্রের বাইরে যাইতে পারবে না, সবসময় গণতন্ত্রের পক্ষেই কথা বলে। তো সেই দিক দিয়ে শেখ হাসিনাকে বাদ দিয়ে, মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে না, ওই নির্বাচন ক্রেডিবল হবে না, ওই নির্বাচন হবে ভার্টিক্যাল এবং ওটা বেশিক্ষণ চালাইতে পারবে না। তো যাই হোক, এই তাদের যে স্টেপস গুলো আমি যে নিয়ে আসলাম, যে আওয়ামী লীগ কোনো কাজ করছে না, ভার্চুয়ালি কোনো কাজ করছে না, কিন্তু তারপরে মানুষ বুঝতে পারছে যে এরা আওয়ামী লীগের সময় শেখ হাসিনার শাসনটাই ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং ব্যবসায়ী, আপনি দেখবেন 5-7 দিন আগে ব্যবসায়ীদের একটা মিটিং হয়েছে, তারা বলল যে এখানে যে ব্যবসায়ী কমার্স মিনিস্ট্রির দায়িত্বে যে আছে, তাই ব্যবসায়ীরা সাজেশন দিছিল যে আমাদেরকে একটা টিম বানাই, আমরা বাইরে বিদেশে যাই। তো তোমরা গিয়ে কি করবা, কি করতে হবে ওটা আমাদেরকে বলো। কিন্তু আকিজ গ্রুপের যে ওই ভদ্রলোক, সে তো এরা তো হয় কি ডিপ্লোম্যাট হতে হয়, ব্যবসা করতে হলেও আমি তো একজন ডিপ্লোম্যাটের যে কোর্স আছে তাতে 90% কোর্স হচ্ছে আপনাকে ইকোনমিক্স, ট্রেড, কমার্স এগুলো পড়ায় ডিপ্লোমেসিতে। আর ডিপ্লোমেসি পড়ায় তো ওটা তো এমনি শিখে যায় সামান্য। কোর্সটা আমি দেখছি আপনার ইয়াতে, নিউজ উইকে একটা কোর্স আছে, আরো ইয়াতে